এই জন্য দুনিয়া সামান্য কিছুটা সময়ের জন্য, কিন্তু আমি আপনি দুনিয়ার মায়ায় পড়ে মনে করতেছি এই দুনিয়াটাই সব, পরকাল বলতে কিছুই নেই। নাউযুবিল্লাহ। দুনিয়াটা সামান্য হায়াত, কয়েকদিন। এই কয়েকদিনের হায়াত শেষ, আপনাকে আমাকে আল্লাহ পাক অনন্তর একটা জীবন কাটানোর জন্য একটা সময় আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে সমবেত করবেন। তো দুনিয়াতে আমি আপনি আসলাম, কিন্তু আসবার পরে আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি মাটির দ্বারাই বানাইলাম। মিনহা খালাকনাকুম, মাটির দ্বারা তোমাদেরকে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে যাব, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এমন একটা দিন আসবে আমি তোমাদেরকে ওই মাটির মধ্য থেকে আবার উঠায় নিব। কিয়ামত কায়েম হয়ে যাবে, সিংহায় ফুৎকার হয়ে যাবে, আপনাকে আমাকে আর ওই মাটির মধ্যে শোয়া রাখবেন, আবার উঠে যেতে হবে। যেমন ভাবে দুনিয়ার মধ্যে যখন আমি আপনি আসছি, মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা পানির মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীর বানাইছেন, দেহ বানাইছেন, চক্ষু বানাইছেন, নাক বানাইছেন, কান বানাইছেন, সুন্দর একটা দেহ বানাইছেন। আবার এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, মাটির কবরের মধ্যে যখন শুয়ে যাব, একটা সময় দেখা যাবে আপনার আমার হাড্ডি ছাড়া শরীরের মধ্যে আর কোনো কিছুই থাকে না। থাকে নাকি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন কায়েম হয়ে যাবে, আপনার আমার এই হাড্ডি চামড়া মাংস যেইখানে যেটা চলে যাক না কেন, যেই পোকায় খাক না কেন, যেই মাটির মধ্যে মিশে যাক না কেন, এমন একটা দিন চলে আসবে, ওই দিন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক আবার আপনার আমার মধ্যে রূহ দান করিয়া আপনাকে আমাকে আবার কিন্তু উঠায় নেবে। দুনিয়ায় আমি আপনি কেউ থাকতে পারবো না, আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় আপনি আমি আসছি, কে বড় কে ছোট, কে মেজো কে সেজো, সব কিছুর সিরিয়াল সুন্দর করিয়া সাজানো। কিন্তু এমন একটা দিন আসছে বা আসতেছে বা আসবে যে আপনি বড়, কিন্তু আপনার হায়াত আছে, দুনিয়ায় বেঁচে আছেন, কিন্তু আপনার সব থেকে কনিষ্ঠ ছোট ভাই সে আপনাকে রাখিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার হায়াত হয়ে গেল 80 বছর 90 বছর, কিন্তু একটা সময় দেখা গেল আপনার 20 বছর 25 বছরের তাগড়া জওয়ান ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। হিসাব করিয়া দেখেন, আপনার আমার যে হায়াত, এই হায়াতের মধ্যে আজ পর্যন্ত কতগুলা জানাজার নামাজ পড়ছেন? বাজারের মধ্যে বসে চায়ের দোকানে বসছেন, হঠাৎ করিয়া মাইকে ইমাম সাহেব এলান দেয়, আল্লাহর অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর অমুক বান্দা দুনিয়ায় তার হায়াতের সময় শেষ হয়ে গেছে। ও আমার দুনিয়াদার পাগল বাবারা, ও আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে। দুনিয়ায় আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। কোন দিন মালাকুল মউত ঘরের দরওয়াজার সামনে আসিয়া যাবে, ঘরের দরওয়াজার সামনে আসিয়া আপনার আমাকে আর আমার রূহটাকে কবজ করে আজরাইল কিন্তু নিয়ে চলিয়া যাবে। আপনার একটা শুধুমাত্র দেহখানা পড়িয়া থাকবে, আর কিছুই থাকবে না। থাকবে?
আপনার রূহটাকে নিয়ে যাবে, আপনার দেহখানা পড়িয়া থাকবে। রাতের বেলা সুন্দর করিয়া ঘুমাইলেন, সকালবেলা আপনার সন্তান আপনাকে আব্বু বলিয়া ডাক দেয়, আপনার বিবি আপনাকে স্বামী বলিয়া ডাক দেয়, আর স্বামী মেয়ে মারা গেলে মেয়েকে সন্তান বলিয়া ডাক দেয়, মেয়ের সুন্দর একটা নাম নিয়ে ডাক দেয়। কিন্তু একটা সময় দেখা যায় ওই সন্তানের গায়ের মধ্যে হাত দিয়া দেখা যায়, বাবার শরীরের মধ্যে হাত দিয়া দেখা যায় ওই বাবার শরীর সন্তানের শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তাকে ডাক দেয় কিন্তু ডাকের কোনো জবাব দেয় না, কারণ তার হায়াত নামক যেই একটা রেলগাড়ি দুনিয়ার থেকে শেষ হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা, আমি সামান্য সময় আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু আমি চাই আপনারা আমার সাথে একটু চোখের পানি ফেলবেন, একটু মাওলার দরবারে কান্না করবেন, কারণ কোন দিন জানি হায়াত শেষ হয়ে যাবে, আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক বান্দা দুনিয়ায় বাঁচিয়া নাই, অমুক ব্যক্তি দুনিয়ায় আর বাঁচিয়া নাই। বাবারে, একটু চক্ষুটা বন্ধ করিয়া নিচের দিকে মাথাটা ঢুকায়া দেন, একটু সবাই চক্ষু দুইটা বন্ধ করিয়া মাটির দিকে একটু মাথাটাকে ঝুঁকায়া দেন, নামায়া দেন, আর একটু মনে মনে স্মরণ করেন, আল্লাহ, এই বুঝি আমার মরণ হয়ে গেল, এই মনে হয় মসজিদে আমার নাম মাইকে এলান হয়ে গেল, আমার ঘরের উঠানে মসজিদের চারপাওয়ালা খাটিয়া হাজির হইল। মসজিদে এলান হওয়ার পরে সন্তান মাকে জিগায়, মা গো, আমার আব্বায়ার কথা বলে না কেন? মা মরিয়া গেলে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আমার আম্মায় কথা বলে না কেন? আমার মা ডাকের জবাব দেয় না কেন? এইরকম ভাবে ঢাকতে থাকে আর চোখের পানি ফেলতে থাকে, কিন্তু মা কিন্তু ডাকের জবাব দেয় না, বাবাও কিন্তু ডাকের জবাব দেয় না। কেউ যায় বাগানে বাঁশ কাটবার জন্যে, কেউ যায় কবর খনন করবার জন্যে, কেউ যায় বাজারে কাফনের কাপড় আনবার জন্যে। আমি জানি না রে বাবা, আপনাদের জন্য কার জন্য বাজারে কাফনের কাপড় চলিয়ে আসছে। একটা সময় দেখা যাবে আপনাকে আমাকে এইরকম ভাবে 3.5 হাত একটা কবরের মধ্যে শোয়া দিবে, সাদা কাপড়ের মধ্যে শোয়া দিবে। আপনার এত অর্থ, এত টাকা, এত পয়সা, এত দামি দামি গহনা, ও পর্দার আড়ালের মা, আপনার এই সুন্দর শাড়ি আর গায়ের মধ্যে থাকবে না। ও আমার বাবা জানেরা, কত দামি দামি কাপড় পরেন, কত দামি দামি জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন, কত দামি দামি শার্ট পরেন, এই কোনো কিছুই থাকবে না, কোনো কিছু আপনার গায়ের মধ্যে থাকবে না। আপনার সব কিছুকে ব্লেড দিয়া কাটিয়া কাটিয়া সব কিন্তু আপনার সন্তানেরা রাখিয়া দিবে। আপনার গায়ের মধ্যে অল্প দামি সাদা কাফনের কাপড় দিয়া দিবে। কেউ আপনাকে জমিনের মধ্যে রাখতে চাইবে না। ছোট্ট সন্তান বলবে, আব্বু গো, আমার মায় তো কথা বলে না, আমার মাকে তোমরা কাফনের কাপড়ে পেঁচায়, সাদা কাপড়ে পেঁচায় কই লইয়া যাও। ও আব্বু, আমার মাকে আমি একটু ডাকতে চাই, আমি একটু দেখতে চাই, আমার মাকে তোমরা কই লইয়া যাও। হাউমাউ করিয়া কান্না করবে, কিন্তু বাবা বলবে, না রে মা, না রে সন্তান, তোর মাকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। মায়ের কাছে যায় বলবে, মা গো, আমার আব্বু আর কথা বলে না, আমার আব্বুকে কই লইয়া যায়, আমি আমার আব্বুর সঙ্গে রাত্রে ঘুমাইতে চাই। যেই সন্তান রাতে বাবার সাথে ছাড়া ঘুমায় না,
মায়ের সাথে ছাড়া ঘুমায় না। ওই মাকে ওই বাবাকে যখন কবরের দিকে নিয়ে যাইতে থাকবে, ওই মা আর ওই বাবা কিন্তু দুনিয়া থেকে চলিয়াই যাবে, কেউ তাদেরকে রাখবে না। বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে ঘরের উঠানে চার পাওয়ালা খাটিয়ে রাখা থাকলো। বৃষ্টি হয়, সবাই ঘরের মধ্যে চলিয়া যায়। কেউ যদি ডাক দিয়ে বলে এই খাটিয়াটা একটু ঘরের মধ্যে নাও, বিবি যাকে আপনি এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, ওই বিবি বলবে না রে না, ওই খাটিয়া ঘরের মধ্যে আনিও না, আমার সন্তানের এই লাশ দেখলে ভয় পাবে, ভালোবাসা সব এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে রে বাবা। এই জন্য বাজান আপনাদের পায়ে ধরি, হাতে ধরি রে বাবা, মুসাফির মানুষ আপনাদের কাছে আবদার করি বাবা, দুনিয়ার মায়ার মধ্যে জড়ায়া আল্লাহকে ভুলিয়ে যাইয়েন না। কারণ আমার মাওলা ছাড়া আপনাকে নাজাত দেওয়ার কেউ নাই, আমার মালিক ছাড়া আপনাকে আমাকে নাজাত দেওয়ার, ক্ষমা করার কেউ নাই। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার মালিক মানুষদেরকে মাপ দেওয়ার জন্য উসিলা তালাশ করবে। দুইজন মানুষ একটা জায়গায় হাজির হবে, দুইজন মানুষই জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ডাক দিয়ে বলে, এই যাও, তোমার ঠিকানা জাহান্নাম, চলিয়া যাও। দৌড় দিয়া সে জাহান্নামের দিকে যাইতে থাকবে। এবার আরো একজন আল্লাহর বান্দা, তাকেও ডাক দিয়ে বলবে, যাও, তোমার ঠিকানাটাও জাহান্নাম, তুমি জাহান্নামের দিকে চলিয়া যাও। একজন বান্দাকে বলল, একজন দৌড় দিয়া জাহান্নামের দিকে চলিয়া যায়। অন্য আর একজনকে বলল, সে আস্তে আস্তে একটু সামনের দিকে হাঁটে, আবার একটু পিছনের দিকে তাকায়, দুই পা সামনের দিকে আগায়, আবার পেছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, একটু আমার বান্দা দুইটাকে জাহান্নামে ঢুকবার আগে আমার কাছে আনো। এবার ওই দুইজনকে আনা হবে। ডাক দিয়ে বলবে, বান্দারে, আমি তোমাকে যাইতে বললাম জাহান্নামে, তুমি কেন দৌড় দিলা? তুমি কেন দৌড় দিলা? এবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আমি আপনার একটা হুকুমও মানি নাই, আমি আপনার একটা হুকুম পালন করি নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি চিন্তা করিয়া দেখলাম, দুনিয়ায় আপনার একটা হুকুমও মানলাম না, আর আজকে চিন্তা করলাম যদি আজকে আপনার এই হুকুমটা পালন করার জন্য আমি যদি একটু তাড়াতাড়ি দৌড় দেই জাহান্নামের দিকে, হয়তো আপনি আমার উপরে খুশি হইয়া আপনি আমাকে মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে, তোমাকেও তো আমি জাহান্নামে যাওয়ার জন্য বললাম, কিন্তু তুমি একটু দুই পা সামনের দিকে আগাও, আবার তুমি একটু পিছনের দিকে তাকাও, দুই পা সামনের দিকে আগাও, আবার পেছনের দিকে তাকাও, কারণটা কি? এবার ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ায় ওলামায়ে কেরামদের নসিহত শুনলাম, ওলামায়ে কেরামদের থেকে জানলাম যে আপনি মাওলা নাকি রহমান, আপনি মাওলা নাকি দয়ার মাওলা, আপনি মায়ার মাওলা। আমি একটু দুই পা সামনের দিকে আগাইলাম, আবার একটু পেছনের দিকে তাকাইলাম, একটা মাত্র কারণ, দুনিয়া যখন আমি শুনলাম সবাই আপনি রহমান বলছে, আপনাকে দয়ালু বলছে, আমি চিন্তা করলাম আজকে যদি আমি আপনার হুকুমের পালন করতে গিয়া আপনার হুকুমকে অমান্য না করিয়া আমি আপনার হুকুম অবশ্যই পালন করব, বিদায় জাহান্নামের দিকে যাই, কিন্তু একটু বারবার পিছের দিকে তাকাই একটা মাত্র কারণ, আমি চিন্তা করলাম আপনি তো দয়ার মাওলা, আপনি তো মায়ের মাওলা, বারবার পিছে তাকাই আপনি না জানি আমাকে একটু দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। আমি বারবার একটু পিছের দিকে তাকাই, আবার সামনের দিকে যাই, আমি মনে মনে ভাবি দুনিয়া যখন ওলামায়ে কেরামদের মুখে শুনছি আপনি দয়ার মাওলা, মায়ার মাওলা,
এজন্য আমি একটু পিছনের দিকে তাকাইতেছি, একমাত্র এইটাই কারণ যে আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ার মাওলা, মায়ার মাওলা। হয়তো না জানি আপনি আমাকে দয়া করিয়া, মায়া করিয়া অবশ্যই আপনি আমাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা আর দেরি করিও না, তোমরা আর দেরি করিও না। এই বান্দা দুইটাকে আমি জাহান্নামের মধ্যে দিতে চাই না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, আমি এই দুইজন বান্দাকে আর আমি জাহান্নামে দিতে চাই না। এই দুইজন বান্দাকে আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি আল্লাহ এই দুইজন বান্দার গুনাহকে মাফ করিয়া আমি তাদের নামটাকে জান্নাতের খাতায় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ দিতে চায়, আপনাকে আমাকে গুনাহের থেকে মাফ দিতে চায়। কিন্তু গুনাহের থেকে মাফ নেওয়ার জন্য চোখের পানি ফেলতে হবে। চোখের পানি ফেলে মাওলা পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করে এই ময়দান থেকে যাবেন, শেষ পর্যন্ত থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ? চলে তো যাবেন না? আমি আপনাদের একজন মেহমান, নতুন মানুষ, হযরতের সঙ্গে এসেছি, তো হযরতের অনুমতিতেই সামান্য কিছুটা সময় আলোচনা করলাম।